7ই মার্চ থেকে শুরুতে চলেছে ভারত ভার্সেস ইংল্যান্ডের পঞ্চম টেস্ট ম্যাচটি। এই টেস্ট ম্যাচটি আপাত দৃষ্টিতে গুরুত্বহীন মনে হলেও এর অনেক গুরুত্ব রয়েছে। এই যেমন ধরুন, ভারতের সুযোগ রয়েছে ইংল্যান্ডকে ধুয়ে মুছে সাফ করে ডাব্লিউটিসির লিস্টে প্রথমে চলে আসা, আর ইংল্যান্ড চাইবে ফিফথ টেস্টটি জিতে সম্মান সহ ভারত থেকে বিদায় নিতে। ধর্মশালাকে ইংল্যান্ড ভাবছেন তাদের হোম গ্রাউন্ড, তাই তারা জিতবেই এটিই ধরে নিয়েছে। আচ্ছা, শ্রেয়াস আইয়ারের কি লঘু পাপে গুরুদণ্ড হয়ে গেল? নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। ইতিমধ্যে ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে চলা 5 ম্যাচের টেস্ট সিরিজের একদম অন্তিম লগ্ন এসে উপস্থিত হয়েছে। শুধু তাই নয়, সম্পন্ন হয়েছে 4টি টেস্ট ম্যাচ। ভারত প্রথম টেস্ট ম্যাচটি হারলেও পরপর 3টি টেস্ট ম্যাচ তারা জিতেছে, তাই আপাতত 3-1 ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। অর্থাৎ পরিসংখ্যানের দিক থেকে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুরে নিয়েছে ভারতীয় দল। এমত অবস্থায় পঞ্চম টেস্ট ম্যাচটি শুরুতে চলেছে আগামী 7ই মার্চ থেকে। আলোচনা শুরুর আগে যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অল নোটিফিকেশন অন করে দিন। এদিকে এই টেস্ট সিরিজে নজর কেড়েছে একাধিক তরুণ খেলোয়াড়। ইয়শস্বী জয়সওয়াল থেকে শুরু করে ধ্রুব জুরেল, সরফরাজ খানের মতো ক্রিকেটাররা তারা নিজেদের পারফরমেন্সের উপর ভর করে জিতে নিয়েছে ক্রিকেট প্রেমীদের মন। বিসিসিআই এর বার্ষিক চুক্তি, এটাই এখন ভারতীয় ক্রিকেট মহলের হট টপিক। ভারতীয় ক্রিকেটারদের জন্য বোর্ডের নতুন বার্ষিক চুক্তি প্রকাশিত হওয়ার পর থেকেই দেশের একাধিক বর্তমান থেকে প্রাক্তন ক্রিকেটাররা তাদের মতামত তুলে ধরেছেন। ঈশান কিষান যে শাস্তি পেয়েছেন সেটি একদম গ্রহণযোগ্য, কিন্তু এখন আপনাদের কাছে আমার প্রশ্ন রইল, শ্রেয়াস আইয়ারের প্রতি বোর্ড একটু বেশিই শক্ত হয়ে গিয়েছে, এটি কি আদৌ ঠিক করেছে? জানাতে মোটেই ভুলবেন না আমাকে।